প্রিয় দর্শক, আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে মানুষের হাসির আড়ালে লুকিয়ে আছে কষ্ট, চুপচাপ কান্না আর গভীর হতাশা। কেউ চাকরি হারিয়েছে, কেউ সংসারে বোঝায় ক্লান্ত, কেউ দোয়া করছে বছরের পর বছর কিন্তু ফল দেখছে না। এই অবস্থায় শয়তান আমাদের কানে কানে বলে, সব শেষ, আল্লাহ হয়তো তোমার দিকে তাকাচ্ছেন না। কিন্তু প্রিয় মুসলিম, আজকের এই আলোচনা আপনাকে স্মরণ করিয়ে দিতে এসেছে, হতাশা ইমানের ভাষা নয়। মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হতাশা কারা করে? আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহর রহমত থেকে কেবল কাফিররাই নিরাশ হয়। সূরা ইউসুফ। একবার ভাবুন, যখন আমরা বলি আমার আর কিছু হবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, তখন অজান্তে আমরা কি বলছি? আমরা বলছি আমার গুনাহ আল্লাহর রহমতের চেয়েও বড়। নাউজুবিল্লাহ। হতাশা আসে তখনই যখন আমরা আল্লাহকে ভুলে যাই আর সমস্যাকে বড় করে দেখি। নবীদের জীবন ও হতাশার মুহূর্ত। হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন বাবা, যিনি বছরের পর বছর ছেলেকে হারিয়ে কাঁদলেন। চোখ সাদা হয়ে গেল, তবুও তিনি বললেন, আমি আমার কষ্ট ও দুঃখ শুধু আল্লাহর কাছে পেশ করি। সূরা ইউসুফ। তিনি কিন্তু বলেননি সব শেষ, তিনি বলেননি আল্লাহ আমাকে ভুলে গেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ, দারিদ্র, একাকিত্ব সব একসাথে, কিন্তু দোয়ায় অভিযোগ নয়, ছিল আদব। হে আমার রব, আমি কষ্টে পড়েছি আর আপনি সর্বাধিক দয়ালু। এই হলো মুমিনের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিখিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কখনো বলে না, হে আল্লাহ, আপনি চাইলে আমাকে ক্ষমা করুন, বরং দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করো। সহিহ বুখারী। আর অন্য এক হাদিসে আছে, আল্লাহর সাহায্য আসবে যদিও দেরি হয়। মক্কার সেই কঠিন সময়, তায়েফে রক্তাক্ত পাক, বয়কটের ক্ষুধা, প্রিয়জনের মৃত্যু, তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি সব শেষ, বরং বলেছেন, হে আল্লাহ, তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না হও তবে আমার কোনো আপত্তি নেই। আল্লাহর উপর ভরসা মানে কি? ভরসা মানে অলস বসে থাকা নয়। ভরসা মানে চেষ্টা, দোয়া সবকিছু আল্লাহর হাতে সুপর্দ করা। পাখির হাদিসটি একটু মনে করুন। যদি তোমরা আল্লাহর উপর সত্যিকারের ভরসা করতে, তবে আল্লাহ তোমাদেরকে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে দেন। তারা সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি। পাখি ঘরে বসে থাকে না, তারা উড়ে যায়, তারপর আল্লাহ দেন তাদেরকে। আমাদের জীবনে হতাশা এলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে নামাজ আঁকড়ে ধরুন, কষ্টের সময় সেজদা দীর্ঘ করুন, ইস্তেগফার বাড়ান, গুনাহ দূর হলে রিজিক, শান্তি, সমাধান আসে। কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, একটি আয়াত হৃদয় বদলে দিতে পারে। দোয়া ছাড়বেন না। দেরি মানে না, না, দেরি মানে আল্লাহ আরো ভালো কিছু প্রস্তুত করছেন। প্রিয় ভাই ও বোনেরা, হতাশা এমন একটি শব্দ যা কাউকে চিৎকার করতে শেখায় না, বরং চুপচাপ ভেঙে দেয়। আজ অনেক মানুষ হাসে, কিন্তু রাতে বালিশ ভিজে যায়। আজকের এই আলোচনায় আমি কোনো কল্প কাহিনী বলবো না, বলবো বাস্তব জীবনের কিছু সত্য ঘটনা, যেখানে মানুষ ভেঙে পড়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের হাত ধরে তুলে দাঁড় করিয়েছেন। চাকরি হারানো বাবার কান্না,
একজন ভাই, বয়স প্রায় 40, 3 সন্তানের বাবা। হঠাৎ করে চাকরি চলে গেল। মাস শেষে ঘরে চাল নেই, ভাড়া বাকি, বাচ্চাদের স্কুল ফি বাকি। এক রাতে তিনি বললেন, আমি নামাজ পড়ে শুধু কাঁদি, কিছুই চাই না, শুধু কাঁদি। একদিন তিনি সিজদায় বললেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি জানি না কি করব, তুমি জানো। তিনি হতাশ হয়ে হারাম পথে যাননি, চুরি করেননি, নামাজ ছাড়েননি। কয়েক মাস পর এক বন্ধুর মাধ্যমে একটি ছোট কাজ, তারপর আরেকটি। আজ তিনি বলেন, আমি সেই বেকার সময়টা না পেলে আল্লাহকে এত কাছে পেতাম না। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আল্লাহ দেরি করেন, অস্বীকার করেন না। এরপর নিঃসন্তান মায়ের নীরব কষ্ট। একজন বোন, 10 বছর সংসার, কোনো সন্তান নেই। মানুষের কথা আর কতদিন? আল্লাহ কি দিচ্ছেন না? অনেক সময় তিনি নামাজের পর বলতেন, হে আল্লাহ, আমি কি কোনো অপরাধ করেছি? একদিন তিনি কুরআনের এই আয়াত পড়লেন, আল্লাহ যাকে চান সন্তান দেন, যাকে চান বঞ্চিত করেন, নিশ্চয় তিনি সর্বজ্ঞানী। তিনি কাঁদলেন, কিন্তু অভিযোগ করলেন না। তিনি বললেন, হে আল্লাহ, সন্তান না দিলেও আমাকে তোমার নাফরমান বানিও না। কয়েক বছর পর আল্লাহ তাকে শুধু সন্তানই দেননি, দেন এমন সন্তান যে আজ হাফেজ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আল্লাহ কখনো শূন্য হাতে ফেরান না। এরপর পাপের বোঝায় হতাশ যুবক। একজন যুবক, পাপের জীবন, নামাজ ছুটে গেছে, হারাম সম্পর্ক, ভুল পথে টাকা। এক রাতে সে বলল, আমার আর তওবা হবে না, আমার গুনাহ অনেক বড়। কিন্তু একদিন মসজিদে এই আয়াত শুনল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সে কেঁদে ফেলল। আর সে বলে, যে আল্লাহ তাআলা আমাকে পাপ থেকে তুলে এনেছেন, তিনি আমার জীবনও ঠিক করেছেন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, হতাশা শয়তানের অস্ত্র, রহমত আল্লাহর পরিচয়। এরপর অসুস্থতার পরীক্ষায় ভরসা। একজন মানুষ, দীর্ঘদিনের রোগ, ডাক্তার বলেছে পুরোপুরি সেরে ওঠা কঠিন। তিনি বললেন, আমি সুস্থতার দোয়া করি, কিন্তু আগে ঈমান চাই। তিনি কষ্টকে আল্লাহর শাস্তি বলেননি, বলেছেন পরীক্ষা। আজ তিনি বলেন, রোগ আমাকে নামাজ শিখিয়েছে, দোয়া শিখিয়েছে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনের গল্পটা এখনো শেষ হয়নি। যে অধ্যায়ে কষ্ট, তার পরের অধ্যায়ে থাকতে পারে রহমতের বিস্ময়। হতাশ হবেন না, আল্লাহ তাআলা এখন আছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন। আপনি এইভাবে দোয়া করতে পারেন, হে আল্লাহ, আমাদের হতাশ হৃদয়গুলোতে আশা ঢেলে দিন, আমাদের চোখের পানিকে রহমতে বদলে দিন, আমাদের পরীক্ষাকে নিয়ামত বানিয়ে দিন। আমিন।